তো ওই বকরির বাচ্চাটার সাথে সিংহের বাচ্চাটাকেও ধরে নিয়ে আসছে। এবার বকরির বাচ্চাও বকরির দুধ খায়, ছাগলের দুধ খায়, সিংহের বাচ্চাটাও ওই ছাগলের দুধ খায়। কিছুদিন যাওয়ার পর বকরির বাচ্চার দুইটা শিং গজাইছে। এখন বকরির বাচ্চা খেপে গেছে, হ্যাঁ তুই আমার মার দুধ খাস, গুতা দেয়। এখন সিংহের বাচ্চা ফেল ফেল করে কান্দে আর আল্লাহ রেখে, আল্লাহ আমারও দুইটা শিং দিলা না, আমিও গুতা মারতাম। এখন ঘটনাক্রমে আরেকদিন এক সিংহের সাথে দেখা হয়েছে। তো সিংহ বলতেছে, তুই কিসের আফসোস করিস, তোর কিসের শিং নাই? তুই একা পুরা এক পাল বকরি তোর ভয়ে দৌড়ে পালাবে, অথচ তুই নিজেকে চিনিসই না। সুবহানাল্লাহ, তুই নিজেকে চিনিসই না। ও প্রিয় মুসলিম উম্মাহ, তুমি যদি এই ব্যাট বলের জুয়ারির ছক্কা খেলায় নিজেকে বিজয়ী মনে করো, এই তথাকথিত বিজয়কে তুমি উল্লাস প্রকাশ করো, তাহলে তুমি শামের বিজয়, খুরাসানের আফগানের বিজয় কিংবা শামের সিরিয়ার বিজয়ের সেই আনন্দ, বিজয় উল্লাস তুমি বুঝবে কি করে? তুমি বুঝবে না। তোমার মাধ্যমে কোরআন প্রতিষ্ঠিত হবে না। তুমি কোরআনের প্রকৃত বিজয় বুঝো নাই। তুমি এই সাইড সক্কার আর জুয়ারিদের এই খেলার বিজয় তোমাকে উল্লেসিত করে, তোমাকে আনন্দিত করে। তোমাকে বলতে চাই, আজকে না এই আন্ডার-19 বাচ্চারা জিতছে, কয়েকদিন আগে এদের যারা বড় ছিল সিনিয়ররা ইন্ডিয়ার সাথে হারছে, তখন কত হোয়াইট ওয়াশ হয়েছে, মানে এটার কোনো ব্যবধানের কোনো জাতবাত নাই, এইভাবেও হারছে। তখন তো তুমি উল্লাস প্রকাশ করো নাই। অতএব এ বিজয় মুসলমানদের প্রকৃত বিজয় না। আমরা তো সেদিন অনেক খুশি হব, আনন্দ উল্লাস করব, কাঁপায় ফেলবো আকাশ বাতাস, যেদিন ঠুসটা সে ভারতকে হারাই দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেদিন আমরা বিজয়ী জাতি। বিজয় আমরা উদযাপন কোনটা করব? আমাদের বিজয় রাসূল আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে ইযা জা চলে আসবে, নাসরুল্লাহ সাহায্য, ওয়াল ফাতহ বিজয় সহকারে। কি সহকারে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় সহকারে চলে আসবে, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষ কি করবে? ইয়াদখুলুনা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে। সুবহানাল্লাহ। ইসলাম যখন বিজয় হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহকারে দ্বীন যখন বিজয় হবে, তখন মানুষ দলে দলে কোথায় প্রবেশ করবে? তখন আর এই বেদাতীদের শিরিকের বিদাতের মাজার আমনের ভাঙতে হবে না, এগুলো এমনিভাবেই ফুটুস হয়ে যাবে। আল্লাহর কথা এটা, আপনার ভাঙতে হবে না। আফগানে মাজার ভাঙতে হয়েছে, এগুলো এমনি বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাড়তি বুঝছে যে এটা শেষ ব্যবসা, এই পিরালির মাজারের ব্যবসা, এটা লাল বাতি জ্বলে গেছে গা, এটা আর চলতো না, এটা বুঝছে, এটা এমনি বন্ধ হয়ে যাবো গা। সুবহানাল্লাহ। এটা বাইরে বাইরে সুরিয়া ভাঙন লাগতো না। তিন ধরনের শত্রু, তিন ধরনের শত্রু। এক শত্রু আপনাকে দেখলেই হত্যা করবে, গুলি করবে, মেরে ফেলবে। আরেক ধরনের শত্রু আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। কি করবে? হাত পা ভেঙে দিবে। আরেক দল শত্রু আছে, আপনারা দেখলে হুমকি ধুমকি দিবে, গলাবাজি করবে, গালাগালি করবে। আচ্ছা আমাকে বলেন, আপনার সময় কিংবা আপনার সচেতনতা কিংবা আপনার মেধা পরিশ্রম কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? কথা শুনতেছেন না? আমি কি কথা বুঝাইতে পারতেছি না, না আপনারা শুনতেছেন না? কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? সাউন্ড একটু বাড়াই দেন। কোন শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন? একদল, আমার কথাই শুনেন না আপনারা, একদল শত্রু এমন আছে, এমন শত্রু যে আপনাকে দেখা মাত্রই মেরে ফেলবে। কি করবে?
আপনি যদি ভাইরালিজমের ভক্ত হন, সেলিব্রিটিজম, এই তথাকথিত ফ্যান্টাসি, তাহলে তো আপনি হা করে খালি হুজুরটারে দেখবেন যে ভাইরাল তো হুজুরটারে অনেক দেখছি, মানে ইউটিউবে এখন একটু বাস্তবে দেখতেছি, তাইলে আপনি কথা কিন্তু শুনবেন না। এটা একটা সমস্যা। আপনি কথাগুলো শুনেন। এই ভাইরালিজমের কোনো মূল্য নাই আল্লাহর কাছে যদি দিনের কাজে না লাগে। প্রিয় ভাইরা আমার, আবারও বলতেছি, এক ধরনের শত্রু আপনাকে মেরে ফেলবে। কি করবে? ফোকাস আমার দিকে আসছে আপনাদের? এই তাকবীর বলবো আমি, হাত তুলেন উপরে, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন একটু, হাত করে বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। ফোকাস আসছে আমার দিকে? হ্যাঁ। তো 3 ধরনের শত্রুর কথা বললাম। কয় ধরনের? এক ধরনের শত্রু যে আপনাকে মেরে ফেলবে। 2 নাম্বার শত্রু যে আপনাকে হাত পা ভেঙে ফেলবে, মারবে না, কি করবে? হাত পা ভেঙে ফেলবে সুযোগ পাইলে। 3 নাম্বার শত্রু যে সুযোগ পাইলে আপনারে হুমকি দমকি দিবে, একটু বকা জকা দিবে। এই আপনি বলেন কোন শত্রুর মোকাবেলা করবেন আপনি, বা কোনটার পিছনে আপনি সময় ব্যয় করবেন, লোক ব্যয় করবেন? এটা সবাই বুঝে যে আপনাকে মেরে ফেলবে, নাকি আপনি ওই যেটা হুমকি দমকি দেয় এটার সাথে লাগতে গিয়া হঠাৎ করে দেখবেন পিছন থেকে যেটা মাইরা ফেলবে ওটা এসে দিচ্ছে বসে। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমাদের প্রধান শত্রুকে আগে সেটা বুঝতে হবে। এই ভূখণ্ডের কিংবা ইসলামের মুসলমানদের সবচাইতে বর্তমানে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। হিন্দুত্ববাদী, আরে ভাই, যেটা আপনারা দেখলেই মাইরা ফেলবে যে শত্রু, এই শত্রুরা যদি সাইজ করে দিতে পারেন না, ওই গলাবাদ যেটা হুমকি দমকি দিবে এটা এমনিতেই বাপ ডাকবে, এটা এমনিতেই পায়ে ধরবে, আইসা বাবা আমার সাইরা দাও। ওই যেটা আপনারা মাইরা ফেলতো ওইটার আপনি সাইজ করে দিচ্ছেন। তো এটা কেন বললাম? বিদাতিরাও এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, বা না উঠুক, এটা আমরা চাই। এই তথাকথিত মাজার ব্যবসা, সিন্নির ব্যবসা, মাজারে মান্নত, বাবার কাছে গিয়া সন্তান চাওয়া, এই শিরিক করা, এগুলো বন্ধ হোক, এটা আমরা চাই। কিন্তু এরা আমাদের প্রধানতম অন্যতম টার্গেট নয়। এরা আমাদের অন্যতম টার্গেট। এখন যদি এই বিদাতিদের সাথে কিংবা এদের সাথে মারামারি করেন বিভিন্ন ইস্যুতে, তাইলে ভুল একটা মেসেজ যাবে। দেখ, মুসলমান নিজেরা মারামারি করে, অন্য ধর্মের লোকেরা বলবে কি বলবে না? এই জন্য এই দলাদলিগুলো, এই রাজনৈতিক দলাদলি, এই দলাদলি সেই দলাদলি, এগুলো রাখেন সাইটে। মুসলিম উম্মাহ আমরা বিজয়ী জাতি, আমরা আফগানে বিজয়ী, আমরা সিরিয়ায় শামে বিজয়ী। সিরিয়ার বিজয় আপনাকে আনন্দিত করে নাই, তার মানে আপনি ইতিহাস জানেন না। ইতিহাস একটু পড়েন, ইতিহাস একটু পড়লেই আপনি সিরিয়ার বিজয়ের আনন্দ পাবেন। আমি গত রাত্রে কি পরিমাণ আনন্দ করছি, সুবহানাল্লাহ। হাসিনা পালানোর পরেও এত আনন্দ করিনি। আনন্দ করছি অবশ্যই, কিন্তু সিরিয়ায় বাশার আল আসাদ এত ভয়ঙ্কর একজন খুনি এবং ভয়ঙ্কর একজন ইসলাম বিদ্বেষী লোক। তার একটা নমুনা আপনাদেরকে বলি। বাশার আল আসাদের স্পেশাল এক বাহিনী ছিল, নাউজুবিল্লাহ, যেই বাহিনীর কাজ ছিল মায়ের সামনে মেয়েকে দর্শন করা, ভাইয়ের সামনে বোনকে দর্শন করা। এমনকি বাশারের এই বাহিনী 6 ফুটের মতো উচ্চতা, এত মোটা মোটা ছিল। অনেক মা বোন, মুসলিম মা বোন, ওই বাহিনীর ধর্ষণ র্যাবের কারণে মারা পর্যন্ত গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ। কি পরিমাণে ভয়ঙ্কর এই বাহিনী, কল্পনা করা যায়? 30 বছর তার বাবা হাফিজ আসাদ শাসন করেছে। 24 বছর শাসন করেছে তার ছেলে। কয় বছর মোট? 54 বছর। এই 54 বছরে এমন অনেক মানুষকে এরা বাবা ছেলে বন্দি করেছে, যাদেরকে গতকালকে দেশ স্বাধীন হওয়ার পরে কারাগার থেকে মুক্ত করেছে। বের হইয়া তারা বলতেছে, সাদ্দাম হোসেন কি ইরাকে সিরিয়ায় হামলা করছে নাকি? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে এরা বের হইয়া কি বলতেছে, সাদ্দাম হোসেন সিরিয়ায় হামলা করলো নাকি। মানে এরা এই এতদিন পর্যন্ত জানেই না সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে মারা ফেলা হয়েছে। কি পরিমাণ বর্বর এই বাশার আল আসাদ। মানে কারাগারের মধ্যে এদেরকে কোনো খবরাখবর পৌঁছতে দেওয়া হয় নাই। কল্পনা করা যায়? এমনকি অনেক বন্দিরা নাকি বলতেছে যে এই হাফিজ আল আসাদ মনে হয় পতন ঘটে গেছে, মানে বাশার আল আসাদের বাবার পতন হয়ে গেছে। অথচ বাশার আল আসাদের বাবা অনেক আগে কি হয়েছে, মৃত্যুবরণ করছে, চলে মারা গেছে। প্রিয় হাজিরিন, এই উম্মার বিজয়টাকে আমরা যদি অনুভব না করি, এটা আমাদের জন্য এক ধরনের
মেন্টালি পরাজয় হয়ে যাবে। এটা কীরকম, এটার কারণটাও বলি আমি। এই মানসিক পরাজয়ের বা আমরা আমাদের এই বিজয়টাকে নিজেদের মনে না করার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে। ঐতিহাসিক কারণটা কি, একটা উদাহরণ দিই আপনাদেরকে, যারা রাজনীতি সচেতন এরা বুঝবে। প্রিয় হাজিরিন, আজকে একটু বিজয়ের আলোচনাই করি, কি কন? শামে যেহেতু মুজাহিদ বাহিনী বিজয়ী হয়েছে, এই বিজয়টা যে কত বড় অর্জন, এবং এই বিজয় আমাদের যুবকেরা তো আন্ডার 19-এর পোলাপান ভারতরে হারায় দিছে, এটা নিয়ে খুব আনন্দে মাতোয়ারা। আসলে কি, যে জাতি ওইলে কইলাম না যে ওই যে শিং নাই, ছাগলের বাচ্চা গুতা মারে, এখন তো আমাদেরকে সবাই গুতা মারবেই, কারণ আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি, আমরা কোন জাতি সেটা ভুলে গেছি, আমাদের বিজয় আসল কোনটা নকল কোনটা সেটা ভুলে গেছি। যদিও আমার একটা বিষয় খুব ভালো লাগছে, যেখানে খেলা হয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, খুব আলোচিত হয়েছে। ওখানে যুবকেরা নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, আর মাঠ থেকে একটা ছেলে বাংলাদেশি খেলোয়াড় সে ওগুলোরে আরও বলতেছে দে তাকবীর দে, আর ওইদিকে যেটা ভারতীয় ছিল ওটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। তাইলে তোরা যদি মাঠের এই খেলোয়াড়দের তাকবীরে ভয় পাস, যখন অস্ত্র নিয়া বাংলার মুজাহিদরা, মুসলিম মুজাহিদরা তোদের দিকে যাবে, তখন তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। মোহাম্মদ বিন কাসিমের 17 বছর বয়সী মর্দে মুজাহিদের ছোট্ট কাফেলাকে দেখা গৌর গোবিন্দের দল এই ভারতের রাজা এই দাহির কিংবা অন্যান্য যেগুলো ছিল এগুলো পালাইছিল। তো এখনকার আল্লাহ পাক যদি এখনকার মোহাম্মদ বিন কাসিমদের কেউ তৈরি করে দেয়, মুদির দালালরাও পালাবে, ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? আপনাদের একটু ঘটনা ভিতরে যাই। আমি সূরাতুন নসর পাঠ করেছি, একটা এই সূরার সাথে একটা ঘটনা খুব রিলেটেড, এটাও বলেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বদরি মুরব্বী সাহাবীদেরকে, বড় বড় কিবারে সাহাবীদেরকে নিয়ে বদরের, কোন যুদ্ধের? বদরের। অনেকেই আমাদের না বুঝে বলতে চায় যে আমরা আক্রমণ করব না, আমরা প্রতিহত করব, ইসলাম আমাদেরকে কাউকে মারতে শিখায় নাই, আমাদের উপর আঘাত আসলে আমরা ফিরাইতে শিখবো, ফিরাইবো। এই কথা ভুল ভাই। জিহাদ দুই ধরনের, কিতাল দুই ধরনের। কয় ধরনের? ইকদামি দিফাই। ইকদামি দিফাই একটা জিহাদ, ইকদামি যেটা আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা, একটা দিফাই যেটা প্রতিরোধমূলক, আমার উপরে হামলা হয়েছে আমি ফিরাইয়া দিলাম। ইকদামি জিহাদকে অস্বীকার করলে ইমান থাকবে না। কেন? ইসলামের প্রথম জিহাদই ইকদামি, ইসলামের প্রথম জিহাদ ইকদামি, দিফাই না। কথা ভালোভাবে বুঝেন। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ এটা কি দিফাই নাকি ইকদামি? প্রতিরোধমূলক নাকি আক্রমণাত্মক? আক্রমণাত্মক। সুফিয়ান তখন, আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই রাদিয়াল্লাহু আনহু, তার কাফেলা, তার বাহিনী আসতেছিল। এই বাহিনী অস্ত্রশস্ত্র কেনার জন্য বা বড় এক সামানা নিয়ে আসতেছিল। প্রথম জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আগ বাড়ায়া গিয়া 313 জন সাহাবী নিয়ে আক্রমণ করেছিলেন। কি করেছিলেন? সুবহানাল্লাহ। তাইলে ইসলামে আগ বাড়ায়া গিয়া শত্রুকে প্রতিহত করা, এটা আছে না নাই? আছে না নাই? কয় এখনো কয় নাই, কি বুঝতেছে আল্লাহ জানে। আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগে গেছেন এই বদরের যুদ্ধের মুরব্বী সাহাবীদেরকে নিয়া, কিবারে সাহাবীদেরকে নিয়া। হযরত ওমর, নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুরব্বী সাহাবীদেরকে নিয়া মিটিং করেন, কথা বলেন। এর মধ্যে একজন ছোট্ট মানুষ, তরুণ প্রজন্মের তরুণ যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওই মজমার মধ্যে বসান। হঠাৎ করে মুরব্বীদের মাঝে যুবক বসলে, মুরব্বীরা মিটিং করে চায়ের স্টলে কিংবা বিভিন্ন মিটিংয়ে, এখন যদি একজন 16, 17, 18 বছরের জোয়ান পোলা ভিতরে যায়, অনেক মুরব্বীরা খিসখিস করে না, রাগ করে না, এই পোলারা এখানে কেন নিয়ে আসছে? তো হযরত ওমর প্রত্যেক সময় রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মজমার মধ্যে ডাকতেন। তো মুরব্বী সাহাবায়ে কেরাম 1-2 জন বললেন, আপনি এই ছোট্ট বাচ্চাকে, আমাদের সন্তানের বয়স্ক বাচ্চা, এরে কেন আমাদের মিটিংয়ে নিয়ে আসেন? এটা যখন হযরত ওমরকে অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ কেউ বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বুঝতেছিলাম আজকে উনি
সবার সামনে আমাকে দেখাইতে চান। সুবহানাল্লাহ। সবার সামনে নিয়ে আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ সবার সামনে হযরত ওমর একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এই সূরাতুন নাসর তিলাওয়াত করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা পড়লেন সবার সামনে। বদরি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে কি বুঝাইতে চাইছেন? সাহাবায়ে কেরামের এক একজন এক একটা উত্তর দিলেন। কেউ বললেন এটাতে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিলেন, বিজয়ী হওয়ার পরে মুসলমানদের অবস্থান কি হবে সেটা বোঝালেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ইস্তিগফার পড়তে বললেন। এক একজন এক একটা। এবার একই প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুন নাসরে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, তিনি বললেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায়া নিবেন দুনিয়া থেকে, এইটাই এই সূরার মধ্যে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন, এটার ঘোষণা এখানে দেওয়া হয়েছে। হযরত ওমর বলেন, আপনি যা বুঝছেন আমিও তাই বুঝছি। সুবহানাল্লাহ কন্যা, আপনি যা বুঝছেন আমিও তাই বুঝছি। কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাইলেন যে দিন বিজয়ী হয়ে যাচ্ছে, আপনি আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চান। আপনার ওফাতের পূর্বেই আল্লাহ পাক আপনার মাধ্যমে দিনকে বিজয়ী করেছেন এবং আপনি দেখতেছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, ওয়াল ফাত, বিজয়ও চলে আসছে। তাহলে কি হবে? যখন আল্লাহর সাহায্য আসে, বিজয় আসে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, আপনি দেখবেন যে মানুষ প্রবেশ করতেছে ইসলামের মধ্যে, ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কি করে? বিজয়ীদের পক্ষে অবস্থান নেই, পরাজিতদের পক্ষে কেউ অবস্থান। এই তো সেদিনের কথা, আমাদের হুজুরদেরকে হেফাজতি, মৌলবাদী, রাজাকার, জঙ্গি বলতো কি বলতো না? দাড়ি টুপি দেখলে টিটকারি মারতো কি মারতো না? এখন দেয়নি, দেন না। এখন প্রধান উপদেষ্টা সহ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এরপরে আমাদের আমির জামাতকে পাশে রাখে, দেখেন না? এখন আর মৌলবাদী না, জঙ্গিবাদী না, রাজাকার না, মানুষ শক্তের বক্ত নরমের জম। একটা ছোট্ট উদাহরণ দিই, এটা জানা খুব জরুরি আমার আজকের আলোচনা বুঝবার জন্য। ইতিহাসের এই কথাগুলো বোঝার জরুরি। মুসলমান, আমরা নিজেদের বিজয় নিজেরা বুঝি না, আমরা নিজেদের বিজয়কে বিজয়ী মনে করি না। আল্লাহ মাফ করো, খেলার বিজয়, এই চার চক্কার জোয়ারিদের বিজয় আমাকে যতটা আনন্দিত করে, ইসলামের এত বড় উত্থান, শামের বিজয়, যেখানে রসুল বলেছেন শামে মুজাহিদরা বিজয়ী হওয়া মানে শাম এবং খুরাসানের বাহিনী আকসার দিকে যাওয়া। আকসার দিকে যাওয়া মানে ইসরায়েলের হাত থেকে, ইহুদিবাদীদের হাত থেকে আকসাকে মুক্ত করা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পথ সুগম হয়ে যাওয়া। শামের বিজয় মানে মুসলিম উম্মার বিজয়, এমন বিজয় সারা পৃথিবীতে আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, গোটা পৃথিবীতে ইসলামের শাসনের, কোরআনের শাসনের পথ উন্মুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পুরো পৃথিবীর উন্মুক্ত হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবী যারা ইসলামের ব্যাপারে, ভূরাজনীতির ব্যাপারে জানে, তাদের বক্তব্য হলো যারা ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করতে চায়। আবারও কথা বুঝবেন, মুসলমান, ফিলিস্তিনে যখন ছোট ছোট বাচ্চারা মার খায়, অন্তরে মায়া লাগে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যদি না লাগে তাহলে বুঝবেন ইমানের মধ্যে নিফাক ঢুকে গেছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। তাইলে অন্য এক ভাই মুমিন যদি বিপদে পড়ে, আমার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন যে মুমিন মুমিনের ভাই, এক মুমিনের কষ্টে রসুল বলেছেন আল মুমিন কাজাসাদুন ওয়াহিদ, এক মুমিন আর এক মুমিনের দেহের মতো, এক দেহের নেই। পুরা উম্মত কিসের নেই? তো দেহের এক হাত কাটতে গেলে আপনি দেখবেন আপনার বাম হাত কাটছে, কোথায়? বাম হাত কাটছে, অথবা কোথায় ডাইন হাত কাটছে, এক হাত কাটছে।
আপনি ডাইন হাতে এক জায়গায় কাটছে, খাইতে নিবেন, জ্বললে জুল লাগলে জলে জ্বললে দেখবেন এমন করে মানুষ করে, কি করে না? ব্যথা কি বাম হাতে লাগছে? হ্যাঁ, ডান হাতে। খাচ্ছে কোন হাতে? বাম হাত নড়ায় কিনা? কেন? জাল লাগছে এখানে ব্যথার মধ্যে, বাম হাত নড়ে কি নড়ে না? সেম ভাবে মুমিন এক জায়গায় মার খাইলে, নির্যাতিত হলে মুমিনের অন্তরে কষ্ট লাগবে। মুমিন ইমানদাররা, মুসলমানরা কোনো জায়গায় বিজয়ী হলে ইমানদাররা খুশি হবে। গতকালকে যে কি আনন্দ করছি, মোটর সাইকেল নিয়ে এলাকার পোলাবান সব ব্রে নিয়ে শোডাউন দিছি, কালেমার পতাকা বানাইছি, মিছিল দিছি। সুবহানাল্লাহ, এটা আমাদের বিজয়। পৃথিবীকে জানিয়ে দেওয়ার সময় এসেছে, হিন্দুত্ববাদী ভারত, ইসরায়েল সহ, আমেরিকা সহ গোটা পৃথিবীর মুসলিমদের শত্রুদেরকে জানিয়ে দেওয়ার সময় এসেছে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, মোদিও পালাবে, নেতানিয়াহু পালাবে ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, বিশেষ করে যুবকদেরকে বলি, সবাইকে বলি, আমরা এমন এক জেনারেশনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, পৃথিবীর ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি। সুবহানাল্লাহ কন্যা। আমেরিকাকে 2021 সালে বাপ ডাকায়া নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করছে তালেবান মুজাহিদরা। এই ঘটনার সাক্ষী আমরা। কি বলেন? 54 বছর পরে শামে, সিরিয়ায়, আপনারা তো অনেকে ইতিহাস পড়েন না, আল্লাহ মাফ করুক, মনে কিছু নিয়েন না, ইতিহাস না জানলেই এই সমস্যাটা হয়। শাম বিজয় হওয়া মানে মুসলিম উম্মার নতুন জাগরণের সূচনা হওয়া। সুবহানাল্লাহ বলেন। আর রসুলের হাদিসের মধ্যে শামের কথা যতবার বলা হয়েছে, দয়া করে ইতিহাস পড়বেন। শামের কলিজা হলো, শামের মূল জায়গাটা হলো সিরিয়া। শামের মূল জায়গাটা কোথায়? সিরিয়া। এবং ঐতিহাসিকগণ, ভূরাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝেন যারা, তারা বলেছেন ইসরায়েলকে বিতাড়িত করতে হলে আশপাশের অঞ্চলগুলো মুসলমানদের দখলে নিতে হবে। সিরিয়া, জর্ডান, লেবানন এগুলো মুসলমানদের দখলে আসতে হবে। বলবেন হুজুর এগুলো তো মুসলমানই, বাশার আল আসাদ কি মুসলমান? এই সমস্ত শাসকগুলো মুসলমান। যেগুলো ইসরায়েলের পক্ষ না এগুলো মুসলমান, যেগুলো আমেরিকার পক্ষ না এগুলো মুসলমান। হ্যাঁ, এখন আমাদের বিজয়টা কি? আমাদের বিজয়, ইসলামের বিজয়, মুজাহিদদের বিজয়, এইটা মানতে তারা রাজি না। এটা শুধু আজকে শুরু হয় নাই। আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন, মোটামুটি যারা রাজনীতি বুঝেন, রাশিয়া এক সময় যাদের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, কি ছিল? বর্তমানে যেই রাষ্ট্রের সাথে রাশিয়ার যুদ্ধ লাগছে, ইউক্রেন, নাম কি? ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। শুধু ইউক্রেন না, এই অঞ্চলের সার্বিয়া, এরপরে আরো বিস্তৃত অঞ্চল নিয়ে সোভিয়েত ইউনিয়নের বড় একটা ইউনিয়ন ছিল। সোভিয়েতের সূর্য অস্ত যাইতো না এমন কথাও সাওয়ার ছিল, এমন কথাও জানা যেত। সেই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তালেবানের সাথে যুদ্ধ করতে এসে ভেঙ্গে খান খান হয়ে গেছে। রাশিয়াও পালাইছে, রাশিয়া পালাইতে বাধ্য হয়েছে আফগান তালেবানের সামনে। এখন তালেবানরা যখন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারাই দিছে, ওমা, বিশ্বের দালাল মিডিয়াগুলো, মুজাহিদদেরকে তো ক্রেডিট দেওয়া যাবে না, কি করা? এখন তারা বয়ান লিখতেছে, তালেবানরা কি জিততে পারতো নাকি? আমেরিকার পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে, আমেরিকার সহযোগিতায় আফগানিস্তানে আমেরিকার আধিপত্য বিস্তারের জন্যই তালেবানদেরকে আমেরিকা জিতাইছে। বুঝছেন সবক? বয়ানটা বুঝছেন নি? মজার বয়ান। কেন? তালেবানরে তো ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে যদি পরে অন্যান্য মুসলিম কান্ট্রিতেও তালেবানের মতো উত্থান হয়, মুসলিমরা যদি কোরআনের শাসনের জন্য অস্ত্র হাতে নিতে শিখে, কি মজার বিষয় এটা। আমি জানি না যুবকদের মনে এটা কখনো উদয় হয় কিনা। আসলে আমরা তো অচেতন জাতি, জন্য আমাদের মনে উদয় হবে না। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রে অস্ত্র বৈধ, তাদের দেশে যে কেউ অস্ত্র চালাইতে পারে। এমনকি আফগানে, ইরাকে আমাদেরকে বোম্বিং করতে করতে মুসলমানদের ভূমিগুলোরে পাউডার বানায় ফেলছে। কি বানাইছে? পাউডার। তারা আমাদেরকে বোমা মাইরা অস্ত্র দিয়া পাউডার বানায় দেয়, আর আমরা অস্ত্র নিলেই কয় জঙ্গি। মুসলিমরা অস্ত্র নিলেই কি? মৌলবাদী। হুমা,
তোরা আমাদেরকে গুলি কইরা বোমা মাইরা পাউডার বানায় লাইবি আর আমরা অস্ত্র নিতে পারবো না, ও খালি মাইর খামো। মানে বুঝছেন তো ষড়যন্ত্রটা? বুঝেন? বুঝবেন না আপনি, আপনারা কে শিখাইলো কেটা জানে? আপনার ব্রেন্ডারে এই 570 বল সাবান দিয়া কে জানি ওয়াশ করে দিছে, আপনি এখন বুঝবেন না। 570 বল সাবান দিয়া আপনার ব্রেন ওয়াশ করা হয়েছে, এখন এটা বুঝবেন না আপনি। আপনি বলে হুজুর অস্ত্রের কথা বলতেছে, হেই সর্বনাশ। আল্লাহ বলতেছে আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো। আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা নিক্ষেপ শিখো, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শিখো। আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুর অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। এখন আমরা ভয় কি তৈরি করবো? ভারতের ভয় আমরা মধ্যে ঢুকে গেছে। হাইরে আমরা যখন বয়ান করি তখন কিছু আতেল বুদ্ধিজীবী, এটা গান্ডু মূর্খ কি কমো আল্লাহ জানে, এই আতেলগুলো বলবে হুজুররা রাজনীতি বুঝে, হুজুররা খালি ওয়াজ মাহফিল পাইলেই মনে করে যে একবারে বিজয়ী হয়ে গেছে, তারা ধর্মীয় একটু জ্ঞান আছে এটা দিয়ে চিল্লায়, হ্যাঁ খুব রাজনীতি বুঝে। ও রাজনীতিবিদ আতেল বুদ্ধিজীবী। আফগানিস্তানের তালেবানদের সৈন্য সংখ্যা আমেরিকা রাশিয়ার চাইতে বেশি ছিল। হ্যাঁ বেশি ছিল, আপনারা কি বুঝেন না নাকি? বেশি ছিল, ট্যাঙ্ক বেশি ছিল, বিমান বেশি ছিল, কামান বেশি ছিল, রকেট বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কিছুই তো বেশি ছিল না। তো তালেবান জিতলো কেমনে? আমারে বুঝাও, তালেবান কিভাবে জিতলো আমাকে বলো। আজকের সিরিয়ার বাসার আল আসাদ, ইরান কিংবা রাশিয়া, এদের চাইতে কি এই যে STS যারা বিজয়ী হলো সিরিয়ায় মুজাহিদ বাহিনী, এদের কি সৈন্য অস্ত্র কামান বিমান বেশি ছিল? সুবহানাল্লাহ, বেশি ছিল। তাইলে এই আতেল বুদ্ধিজীবীদের কথা সত্য না আমার রবের কথা সত্য? কথা কন না, কার ওয়াদা সত্য? কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলেছেন অল্প ছোট্ট দল যদি আল্লাহর উপর ভরসা রাখে, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেন। আল্লাহর কথা সত্য নাকি এই আতেল বুদ্ধিজীবী গান্ডুদের কথা সত্য? কথা কন না, কাদের ওয়াদা সত্য? কার কথা সত্য? এইবার আসেন, আফগানিস্তানে যখন সোভিয়েত রাশিয়া পালাইলো, আগে তো এই ইতিহাসটা একটু বুঝবার চেষ্টা করবেন, আজকে একটু ঐতিহাসিক ওয়াজ হবে। শামের বিজয়ের পরে একটু ঐতিহাসিক ওয়াজ করতেছি। মুমিনের অন্তরে ইতিহাস জানা দরকার। আমাদের নিজেদের বিজয়ী জাতির ইতিহাস নিজেরা না জানলে, এই লিঙ্কনের কি বলে লেনিনের কালমার্সের এর তার ইতিহাস পড়বে, এর তার ইতিহাস জানবে যুবক। যুবক উদাহরণ দেওয়ার সময় আব্রাহাম লিঙ্কনের কথা বলবে, যুবক উদাহরণ দেওয়ার সময় লেনিনের কথা বলবে, কার্ল মার্কসের কথা বলবে, যুবক উদাহরণ দেওয়ার সময় নিউটনের কথা বলবে। অথচ আমাদের আকাবিরদের, আমাদের সালাফদের, সাহাবায়ে কেরামের, তাবেঈদের, আমাদের মর্দে মুজাহিদদের ইতিহাস সে জানেই না। সে কি করে না? জানেই না। ইতিহাস আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আফগানে রাশিয়া যখন গু হারা হারছে, জাত চারা হারছে, এখন তো বিশ্ব মিডিয়া চোখ কপালে উঠে গেছে গা, হাই হাই এটা কেমনে সম্ভব? এটাও সত্যি, রাশিয়ার হারায় দিছে এই তালেবানের পুচকে দল ছাত্রদের। এদের কাছে কোনো ড্রোন নাই, কামান নাই, বিমান নাই, এরা কিভাবে পারলো? এই এই আপনারা কি শুরু করছেন? আপনারা চুপ করে থাকেন না ভাই, ছেড়ে দিব কিন্তু। এখন তো এদের মাথায় উঠে গেছে চোখ, কেমনে সম্ভব? এখন এই ক্রেডিট তো তালেবানকে দেওয়া যাবে? আমার কথা বুঝতেছেন? এই কথা, এই ক্রেডিট তালেবানকে দেওয়া যাবে না। এখন কি করতে হবে? এখন একটা বয়ান তৈরি করছে বিশ্ব মিডিয়া, CNN, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, আরও যত দাজ্জালি মিডিয়া, এগুলো সব মিলায়া একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? আমেরিকা এবং ব্রিটেনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে পশ্চিমাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য তালেবানকে দিয়া রাশিয়াকে আমেরিকা হারাই দিছে। কি সুন্দর না বয়ানটা? এখন মানুষও কি করবে? মানুষও বিশ্বাস করা শুরু করছে তালেবানের ছোট্ট বাহিনী কি রাশিয়াকে হারাইতে পারতো? মনে হয় সত্য, মনে হয় সত্য। এবার আসেন আরেকটু পরে, ইতিহাস না বুঝলে আজকের শামের বিজয়, সিরিয়ার বিজয় বুঝবেন না। ইতিহাস না বুঝলে 2024-এর 5 আগস্টের বিজয় আপনি বুঝবেন না। এই গান্ডুরা এখন বলবে যে আহা কি সাচানু গুছানু দেশটাকে এই সমন্বয়করা ধ্বংস করে দিল। বলে কি বলে না? বলে কি বলে না? সাজানো গুছানো দেশটাকে কারা শেষ করে দিল? সমন্বয়করা শেষ করে দিল। আরও এই গান্ডুরা আরও দেখবেন এই এরা কি পরিমাণে যে গুজব ছড়ায়। এরা এখন বলা শুরু করছে যে
ওই যে পানি পানি বলে যে ছেলেটা জীবন দিয়েছিল, মুগ্ধ, মীর মুগ্ধ, এরা অলরেডি এই গুজব লীগ, কি লীগ, কি লীগ, এই কথা কয় না, কি লীগ, এই গুজব লীগ অলরেডি গুজব ছড়াইতেছে, কয় স্নিগ্ধই মুগ্ধ, মুগ্ধই স্নিগ্ধ, মুগ্ধ নামে কেউ নাই। আপনি কল্পনা করতে পারেন 3টা মাস হইতে পারে নাই ছেলেটা মারা গিয়েছে, আপন 2টা ভাই, যমজ ভাই, একটা আরেকটার চেহারায় কিছু মিল আছে বইলা এখনই এই গুজব লীগ ছড়াইয়া দিচ্ছে মুগ্ধ বলতে কেউ নাই, মুগ্ধ মারা যায় নাই। চিন্তা করতে পারেন তাইলে 1971-এ এরা কি পরিমাণ, এদের বাপ দাদার এই গুজব কি পরিমাণ আমাদেরকে খাওয়াইছে, এই ইতিহাসের নামে কি পরিমাণ গুজব এরা রটাইছে। আপনি একটু এই উদাহরণটা থেকে বুঝেন, মীর মুগ্ধ মারা গেছে পানি পানি করতে করতে, গুলি করে মারা হয়েছে, এই ঘটনা কে না জানে। 2টা ভাইয়ের চেহারা মিল আছে বলে এরা অলরেডি কি গুজব ছড়াইতেছে, মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। একটা ভিডিও দিছে, স্নিগ্ধ কোন ইউরোপের কোন রাষ্ট্রে গেছে, কই দেখেন মীর মুগ্ধ ঘুরতেছে ইউরোপে। কল্পনা করতে পারেন গুজব কি পরিমাণ এরা ছড়াইতে পারে। এই গুজব লীগ এখনই যদি এই পরিমাণে প্রোপাগান্ডার গুজব ছড়াইতে পারে, তাইলে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এদের বাপ দাদাদের কথা বইলা কি পরিমাণ গুজব ছড়াইছে কল্পনা করা যায়। প্রিয় হাজরিন, এবার বলি আমাদের ইসলামের ইতিহাসের যে প্রোপাগান্ডা গুজব, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি জানি এই আলোচনা অনেকের তেমন একটা ভালো লাগতেছে না, কিন্তু কিছু করার নাই, ইতিহাস ঐতিহাসিক আলোচনা কিছু দরকার। শামের বিজয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক যে বলছেন বিজয় আসবে, এবং বিজয় আসলে ওর আয়তার নাস, আপনারা দেখবেন মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে দিলে প্রবেশ করবে। এই যে দলে দলে কখন প্রবেশ করবে এবং বিজয় কোনটা, এই ব্যাট বলের ক্রিকেটের বিজয় নাকি আসল বিজয় হলো যেই বিজয় ইসলামের, যে বিজয় কোরআনের, সেই বিজয়টা আসল, এটা আমাদেরকে আজকে বুঝতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শেষ করে দেব, মুখতাসার আলোচনা, রাত্র লম্বা হয়ে গিয়েছে, জাস্ট আমি ইতিহাসটা একটু বলতেছি। এরপরে কি হলো, সোভিয়েত ইউনিয়ন হাইরা গিয়া চইলা গেল। এখন কিছু আতেল বুদ্ধিজীবী এবং মিডিয়া যারা বলছিল কারা জিতছে, আমেরিকা, কারা জিতছে, আফগানে তালেবান জিতছে নাকি আমেরিকা, তারা বলছে, তাদের বয়ান। এখন আল্লাহর কি কুদরত, হঠাৎ কইরা আমেরিকার সাথে লেগে গেছে। এখন কি হইছে, হায় হায় রে, আমেরিকার সাথেই লেগে গেছে। এখন তো এই বুদ্ধিজীবীদের কিছু কথা তো বলতে হবে, বয়ান তো একটা তৈরি করতে হবে। আগে যেহেতু বলছে আমেরিকার মদদে, আমেরিকার মিত্র, আমেরিকাই তালেবানরে জিতাইছে রাশিয়ারে পতন করার লিগা, রাশিয়ার দাম্ভিকতা বা রাশিয়া তো পরাশক্তি, 2টা পরাশক্তির বিশ্বে খুব দ্বন্দ্ব ছিল, এখনো আছে, রাশিয়া এবং আমেরিকা। এই 2 দ্বন্দ্বের কারণে রাশিয়ার পতনের জন্য আমেরিকা তালেবানরে দিয়ে এটা করাইছে। এখন তালেবানের সাথে আমেরিকা লেগে গেছে, এমন লাগা লাগছে। এখন জর্জ ডব্লিউ বুশ এক বিরাট হুঙ্কার দিছে। কি হুঙ্কার? জর্জ ডব্লিউ বুশ বলছে, তালেবান মোল্লা, তোমরা যদি উসামারে আমাদের হাতে তুইলা না দাও, আমরা তোমাদের আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই বয়ান 2001 সালের, কয় সালের? জর্জ ডব্লিউ বুশের নাম শুনছেন? তার বয়ান ছিল এটা। এখন বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এর আগে কে ছিল? বাইডেন, এর আগে আবারও ট্রাম্প, এর আগে বারাক ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। তো এই যে এরা, এই ব্যক্তি বলেছিল কি আফগানকে মাটির সাথে কি করব, বাংলাদেশের আলেম, পাকিস্তানের আলেম, আফগানিস্তানের আলেম সম্মিলিতভাবে অনেক উলামায়ে কেরাম মোল্লা ওমর রাহিমাহুল্লাহর কাছে গেলেন। তৎকালীন তালেবানের প্রধান ওনারাকে বুঝাইলেন, মোল্লা উসামারে দিয়ে দাও, নাইলে আমেরিকা আমগরে মাটির সাথে মিশাইয়া দিবে, শেষ করে দিবে। তুমি একটা ইমারত পাইছো, কোরআনের শাসন চলতেছে, এক্ষুনি যদি আফগানিস্তানকে মিশাইয়া দেয় তাইলে কি হবে? মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে ঐতিহাসিক একটা কথা বলেছিলেন, যেই কথাটা আজও কানে বাসে। ইতিহাস সাক্ষী সমস্ত উলামায়ে কেরামদেরকে বলেছিলেন, ও প্রিয় আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আমিও দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। মোল্লা ওমর চিৎকার দিয়ে বলেছিলেন। আজকে আমরা বলি, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আপনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আপনার কথাই সত্য হয়েছে, আপনার রবের ওয়াদা সত্য, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। আল্লাহর ওয়াদা ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য।
ওয়াদা কাটটা সত্য হয়েছে? বুশ বিজয়ী হয়েছে, বুশের সেলাসা মুন্ডারা বিজয়ী হয়েছে, নাকি মোল্লা উমর রহিমাহুল্লাহর আদর্শের সৈনিকেরা বিজয়ী হয়েছে? সুবহানাল্লাহ। এবার আসেন, এখন যখন আমেরিকা কি বলল আফগানিস্তানের মানুষরে বা বিশ্বের কাছে হামলা যেহেতু করবে আফগানিস্তানে, একটা কথা তো বলতে হবে, বয়ান তো একটা রেডি করতে হবে। আপনি অযথাই কাউরে গিয়ে ধরে নিতে পারবেন? ঘুষি মারতে পারবেন? দেখবেন মানুষ নিজেরা নিজেরা মারামারি লাগলেও কি করে, এই তুই কালকে আমার কি কইছিলি, এটা কই মারে। এটা কিছু বলতে তো হয়, বলতে হয় কি হয় না? আপনার বাইরে কেউ কিছু কইছে, হুদাই গিয়া মারেন নাকি আমার বাইরে কি কইছিল এটা কইয়া? সবাই তো এটাই করে। শিয়ালেও এটা ঘটনা, ছোট্ট ঘটনা বলি। এক ছাগল ছানা পানি খাচ্ছে, উপর দিয়া পানি খাচ্ছে হলো শিয়ালে। এখন শিয়ালে হঠাৎ করে কইতেছে, কিরে তুই আমার পানি গোলা করস? বুঝেন পানির স্রোত, বুঝেন নদী আছে তো আপনাদের এলাকায়, নদী স্রোত তো বুঝবেন। স্রোতের যারা স্রোতের উল্টা দিকে থাকে, মানে স্রোতের উপরের অংশে থাকে, উজানে, তারা যদি পানি নাড়াচাড়া দেয়, গুলা করে, তাইলে নিচের অংশ যারা থাকে বাটিতে, তাদের পানি গুলা হবে। হবে কি হবে না? এখন ছাগল ছানা কোথায়? বাটিতে। উজানে হলো শিয়াল। এখন সে পানি নড়াচড়া করতেছে, ছাগল চানারে বলে, কিরে তুই আমার পানি নড়াচড়া করতেছিস, পানি গোলা করতেছিস। তো ছাগল চানা বলতেছে, আমি কিভাবে গোলা করব, আমি তো বাটিতে, আপনি উজানে গোলা করতেছেন। এখন শিয়ালে কই, কি তুই আমার সাথে তর্ক করস? কয়ে ধরলিস। মানে শিয়ালেও ধরতে গেলে একটা কথা বলতে হয়। এখন বুশে তো আফগানে হামলা করবে, কোনো কিছু বলতে তো হবে। কি বলছে একটু শুনে যান, ইতিহাস একটু নতুন করে বলি, নাইলে শামের সিরিয়ার গতকালকের বিজয় আপনি বুঝবেন না। এজন্য নতুন করে বলি। 3টা কথা বলছে। কয়টা? গোটা মুসলিম জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, পৃথিবীকে ধোঁকা দেওয়ার জন্য জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রশাসন 3টা কথা, 3টা ধোঁকা। 1 নাম্বার, আমরা আফগানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? কথা কয় না দি, কি প্রতিষ্ঠা করব? আমরা আফগানে শিক্ষা ব্যবস্থাকে আফগানে উন্নত করব, আমরা আফগানে সমান অধিকার প্রতিষ্ঠা করব। 2 নাম্বার, শিক্ষা ব্যবস্থা এবং সমান অধিকার কি করব? আফগানের জীবন মানকে এমন উন্নত করব, ঐতিহাসিক উন্নয়নের ছোঁয়ায় পৃথিবী দেখবে আমরা কি উন্নত আফগানিস্তানকে করি। 3টা বয়ান। কয়টা বয়ান? কথা বলে না, কয়টা বয়ান? 3টা বয়ান। আবারও বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা? নাম্বার 2, আফগানিস্তানে সমান অধিকার, শিক্ষার উন্নতি করব, আফগানিস্তানের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন করব। 3টা বয়ান দিয়া আমাকে বলেন, 2001 সালে জর্জ ডব্লিউ বুশ আক্রমণ করেছে, 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের কাছে চুক্তি সহকারে বাবা আমগরে আর মাইরোনা সাইরা দেও কইয়া আফগানিস্তান থেকে পালাইছে। এই 20 বছরের মধ্যে আফগানিস্তানের কি উন্নতি করছে? হ্যাঁ, আফগানিস্তানকে বোমা মাইরা মাটির সাথে আরো মিশাইছে কি মিশাই নাই? আফগানিস্তানে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে এনজিওর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের মা বোনদেরকে অর্ধ উলঙ্গ করছে কি করে নাই? অর্থনৈতিক উন্নতি কি? আফগানিস্তানের মানুষ খাবার পর্যন্ত পাইতো না, সে সময় কি পাইতো না? সুবহানাল্লাহ। 3টা বয়ান দিয়া যে তোরা হামলা করলি, চলে যাওয়ার সময় একটাও হইল না। যেই জঙ্গিদেরকে ধ্বংস করবি বইলা আসলি, যাদেরকে জঙ্গি বললি, তাদের সাথে চুক্তি কেমনে করলি? কাতারের দোহাই বৈশা তাদের সাথে চুক্তি কেমনে করলি? তো এরা কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, জঙ্গিরা কি এখন ভালো মানুষ হয়ে গেছে? আসলে মায়ের খাইলে সব সোজা হয়, মায়ের খাইলে সব পালাবো না। মায়ের খাইছে এখন কই? কথা কন না। ওই মিয়া কোন দেশে আছে, দেশে না বিদেশে, এটাই জানে নাকি? জানেই না। পালাইছে কি পালায় নাই? তাহলে দাম্ভিকতা থাকে? এখন কি হলো? এখন যখন আফগানে আমেরিকা হারিয়ে গেছে গা, হাই মিডিয়ার মাথা আবারও খারাপ হয়ে গেছে গা, এই তথাকথিত আতেল বুদ্ধিজীবীদের মাথা আবার খারাপ হয়ে গেছে গা। এখন কি বয়ান রেডি করছে? এইবার বয়ান রেডি করছে, রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে আমেরিকাকে হারিয়ে দিয়েছে। চিন্তা করছেন?
এখনো কিন্তু আফগান তালেবানদের বিজয় এটা বলতে তারা নারাজ। কারণ কি, আফগান তালেবানরা রাশিয়ারে আমেরিকারে হারাইছে, এ কথা যদি তারা বলে তাইলে বিশ্বের অন্যান্য মুসলিমরাও যদি আফগান তালেবানদের মতো কোরআনী শাসনের জন্য অস্ত্র হাতে নেয়। কথা বুঝছেন নি? তারপরে কি, তারা যে নর্তকীদের মতো আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, তারা যে আমাদের দেশটাকে বা মুসলিম উম্মাকে পতিতালয় বানাতে চায়, এই যে খায়াসাত, এটা তো বন্ধ হয়ে যাবে। কথা বলেন না? এই জন্য এগুলোর অন্তরে প্রচন্ড জ্বালা। এই ইতিহাস কেন বললাম? গতকালকের শাম বিজয়ের পরেও এই বিশ্ববেহায়া মিডিয়া কিছু আতেল বুদ্ধিজীবী এবং কিছু গান্ডুর দল উম্মাকে বুঝাচ্ছে, পুরো পৃথিবীকে বুঝাচ্ছে এরা বিজয়ী হইতে পারতো না ইসরায়েল সহযোগিতা না করলে। কি বলে? ইসরায়েল সহযোগিতা না করলে মুজাহিদরা কি হইতে পারতো না। আপনারা কি খবরাখবর কিছুই রাখেন না নাকি? এই বয়ান রেডি করছে কি করে নাই? শুধু তাই না, বলতেছে সিরিয়ায় আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য বিস্তার হইল বাশার যাওয়াতে। এদের বক্তব্যে অনেকটা মনে হয় না যে বাশার থাকলেই মনে হয় ভালো ছিল? এদের বক্তব্যে কি মনে হয়? বাশার আল আসাদ থাকলেই ভালো ছিল। অথচ 54 বছরে এই বাশার আল আসাদ স্পেশাল বাহিনী তৈরি করে মা বোনদেরকে ধর্ষণ করে মাইরা ফেলত। অজস্র হাজারো মুসলমানদেরকে বন্দী করেছে, হাজারো মা বোনদেরকে ধর্ষণ করেছে এই বাশার আল আসাদ। বাশার আল আসাদ দেশটাকে একটা নরকে পরিণত করেছে, অথচ তার হাত থেকে মুজাহিদরা মুক্ত করেছে। এখন নতুন বয়ান ইসরায়েলের নাকি এই মুজাহিদরা এরা নাকি ইসরায়েলি লোক। আচ্ছা, আমি বলতে চাই, যদি ইসরায়েলের লোক হয়ে থাকে, ইসরায়েলের তো উচিত ছিল ইসরায়েলে আনন্দ মিছিল করা। আমাদের দলের মিত্ররা, আমাদের বন্ধুরা ক্ষমতা পাইছে, ইসরায়েলের কি করা উচিত ছিল? তাইলে ইসরায়েল ট্যাঙ্ক লইয়া ঢুকলো কে সিরিয়ায়? ট্যাঙ্ক দিয়া বিভিন্ন ঘাঁটিতে হামলা করতেছে কেন? আরে বেটা, তুমি না বুঝো, ইসরায়েল বুঝে গেছে যে সিরিয়ায় মুজাহিদরা ক্ষমতায় আসছে মানে বাশার গেছে মানে আমার মায়ের খাওয়ার ফালা শুরু। তুমি কি গান্ডু বুদ্ধিজীবী? আরো কত বয়ান এরা তৈরি করবে। ও মুজাহিদ উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদের বয়ানগুলো, আমাদের কথাগুলো এই বিশ্ববেহায়া মিডিয়ার বক্তব্যকে, বেলুনকে সুই দিয়ে ফুটা করে মুসলিম জাতির কাছে বুঝানো। ও মুসলিম উম্মাহ, রবের ঘোষণা, আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। মুমিনদের সময় এসেছে বিশ্বের বেহায়াদেরকে, বিশ্বের তাগুতি কুফরি ব্রাহ্মণ্যবাদী সমস্ত শক্তিকে দেখানোর মুজাহিদরা গর্জে উঠেছে। এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী মুজাহিদদের শতাব্দী। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের গাথা, বিজয় গাথা লেখা হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই গান্ডু আতেল বুদ্ধিজীবীরা এবং এই বেহায়া নির্লজ্জ মিডিয়া যত কথাই বলুক, শামের বিজয়, সিরিয়ার এই ঐতিহাসিক বিজয়, এটা মুসলিম উম্মার। এটা কার? এটা কার? মুসলিম উম্মার বিজয়। এই গান্ডুরা আমাদেরকে বোঝাতে চায় যে সিরিয়ায় তো কালকে বিজয় হয়েছে, এখনই ইসরায়েল দখল করে নিয়ে যাচ্ছে। এত মিথ্যা নিউজ যারা করে। গোলান মালভূমি একটা সিরিয়া এবং ইসরায়েলের সীমান্ত এলাকা। এই গোলান মালভূমি 67 বছর ধরে ইসরায়েলের দখলে। আরেকটু অঞ্চল যেটাকে বাফার জোন বলে, বাফার জোন অনেকে বুঝবে না। সীমান্ত অঞ্চলে, আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের নোমেস ল্যান্ড থাকে, একটা এরিয়া যেটা ওই দেশেরও না এই দেশেরও না। এই জায়গাটায় দুই দেশেরই কারো যাওয়া নিষেধ থাকে। এই জায়গাটাতে ইসরায়েলিরা, ওইদিকে মুজাহিদ ভাইরা আনন্দে মাতোয়ারা এই জায়গাটাতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে। এখন মিডিয়া খবর করতেছে সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে ইসরায়েল। কি দরদ তাদের? এরা বুঝাইতে চায় বাশার থাকায় ভালো ছিল। এরা এই দেশেও বুঝাবে হাসিনা থাকায় ভালো ছিল। নাউজুবিল্লাহ। এই বাঙ্গু প্রগতিশীল, এই বদমাইশগুলো, এই সুশীল নামের গান্ডু বুদ্ধিজীবীরা কখনো মুজাহিদদের বিজয়কে স্বীকার করবে, মুসলিমদের জাগরণকে স্বীকার করবে? আপনি বলেন, বাংলাদেশে যে হাসিনা পতনের বিজয় হইল, কোনো গান্ডু নাস্তিক সাতেম কিংবা হিন্দুত্ববাদীরা করছে? সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, এই যে হাসনাত, সার্জিস কিংবা এই সমস্ত ছেলেগুলো, এরা নামাজ পড়ে, মাশাআল্লাহ। আবু সাইদ আমার ভাই শহীদ হলো, এরা মুসলমান।
তাইলে প্রত্যেকটা বিজয়ে মুসলমানদের হাত, যারা শাহাদাতের নজরানা দিতে রাজি হয় তাদের হাত, অথচ এই গান্ডুরা আমাদের এই বিজয়গুলোকে অন্যের বিজয় বলে বারবার চালায় দিতে চায়। ঠিক কি ঠিক না? বারবার আমাদের বিজয়গুলোকে কি করতে চায়? অন্যের বিজয় বলে চালায় দিতে চায়। কারণ কি? কারণ একটাই, ওই যে আল্লাহর ঘোষণা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই যে আল্লাহ বলেছেন, যখন বিজয় চলে আসবে আপনারা দেখবেন, তোমরা দেখবে, আল্লাহ বলেন তোমরা দেখবে, মানুষ দলে দলে দিনে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এখন এই গান্ডু বুদ্ধিজীবী, এই তথাকথিত প্রগতিশীল সুশীলরা এবং এই দাজ্জালি মিডিয়া চিন্তা করে, যদি সত্যিকার অর্থে মুজাহিদদের কিংবা মুসলিমদের বিজয় এটা যদি প্রচারিত হয়, গোটা পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে। ওরা শ্বাস আর না শ্বাস, বিজয় আমাদের হবে। এই গান্ডু নেত্রকোনায় কয় হাঁক দে গেছে, আগ দে গেছে, কি গেছে? এই গান্ডু আগ দে গিয়া মানুষ দেখে ফেলবে মনে কইরা কল্লা নিচে দিয়া ফাঁসায় এতটুক আঙ্গেয়া ক্ষেতের নিচে হাগে, পায়খানা করে আর কি, আমগর দেশে কয় হাগে। এই গান্ডু মাথা তত নিচেই দেখ, মানুষ দেখতেছে না, দেখতেছে না, সে মনে করে আমি দেখতেছি না, তার মানে কেউ দেখতেছে না। এই গান্ডু বুদ্ধিজীবী আর আতেল মিডিয়া এরা মনে করে আমরা যা বলি মানুষ তাই বিশ্বাস করে। এই দাজ্জালি মিডিয়ার গান্ডু আতেল বুদ্ধিজীবীরা যা তা বলুক, পৃথিবী দেখতেছে এই শতাব্দী বিজয়ের শতাব্দী। দিকে দিকে আজ কেতন উড়ে মুজাহিদরা বিজয় অর্জন করতেছে। অচিরে শুনবেন মালি, সোমালিয়া, মোগাদিসু মুজাহিদদের দখলে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। অচিরে আরো অনেক অংশ, ইয়ামেনের বিভিন্ন অংশ কাফেরদের থেকে মুক্ত হবে। বিভিন্ন অঞ্চল ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুজাহিদরা দখলে নিবে। শামের এই বিজয় আকসাকে নতুন করে, আমাদের প্রথম কিবলাকে, পবিত্র ভূমিকে মুক্ত করার এক নতুন সূচনা তৈরি হয়েছে এবং আকসা মুক্ত হবে। অচিরেই শুনবেন হিন্দুস্তানের সাথেও ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, গজওয়াতুল হিন্দ হবে। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুজাহিদরা এক রক্তকয়ী জিহাদে শরীক হবে। যেই জিহাদে অনেক মুসলমান শহীদ হবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। দিল্লির লাল কেল্লায় আবারও কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মুসলমানেরা কল্লা দইরা দইরা টাইনা ছেসরায়া আকসার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ছেসরায়া এই ভারতের দালালেরা, ভারতের দালালেরা এটা কালকেও হয়েছে। ভারতের শত্রু তো আমরাই, ভারতের শত্রু হুঁশিয়ার সাবধান করলে তো নিজের রে সাবধান করা। কালকে আমিও পোলাবান কতুরে নিয়ে মিছিল দিছি খুশিতে শামের। এখন এরা কয় কি কয়, মুসলিমের দালালেরা, ইসলামের দালালেরা। তুই কস কি? পরে অন্য দিয়ে ছাত্রলীগ করতো। মানে কালকে আমি সব পোলাবান নই, এগুলো কোন দল বিষয় না। মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছি, অনলাইনে অনেকে দেখে থাকবেন হয়তো, শোডাউন দিছি, বিজয় উদযাপন করছি। তো আমাদের আলহামদুলিল্লাহ এই আবেগ থেকে আমি শ্রদ্ধা জানাই। এই বয়সেও আল্লাহ পাক ইমানি জজবা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মুখ ফসকে অনেকেরই অনেক কথা স্লিপ হইতেই পারে, হইতেই পারে। তবে এই বিজয় কাদের বিজয়? উম্মার, জাতির, মুসলিমদের, ঠিক কিনা? এই বিজয় কাদের? মুসলিমরা বিজয়ী জাতি। দিকে দিকে আজ বিজয় ধ্বনি শোনা যায়। এই বিজয় ক্রিকেটের 4 ছক্কা পিটানোর বিজয় না, 4 দিন পরে জুয়া খেলার আর হাসিনার দালালি করার জন্য মাশরাফি সাকিব তৈরি করার ফ্যাক্টরি না। এই ফ্যাক্টরি উম্মার মধ্যে মুজাহিদদের ফ্যাক্টরি। এটা কি দালালের ফ্যাক্টরি না, এটা মুজাহিদদের ফ্যাক্টরি। এটা দাওয়া এবং জিহাদের কিতালের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে ভয় পাবে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল সব। আল্লাহ পাক আমাদের সবাইকে বিজয়ী জাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম করছেন তো এখন নতুন করে বলুন। আচ্ছা, আপনারা একটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম, এই প্রতিষ্ঠানে যদি কেউ লিল্লা বোর্ডিং যেহেতু আছে, যদি কেউ দিতে চান আমার হাতে দিয়ে যাবেন। রেজাউল মাস্টার 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। হায় মাশাল্লাহ, বাবা দেখেও নাই কত দিয়েছে, সব দিয়ে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, মাশাল্লাহ 5000 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। হায় আল্লাহ, সবাইকে দিনের জন্য কবুল করো। আল্লাহ বাবাকে তুমি সুস্থ রাখিও। আল্লাহ তাকে তুমি নেককার সন্তানের এবং পৃথিবীতে তাকে ধন সম্পদ আরো বাড়ায় দাও, যাতে দিনের পথে খরচ করতে পারে। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। পিতা মাতা যদি বেঁচে থাকে, আল্লাহ তুমি তাদের হক আদায় করবার তৌফিক দাও। চলে গিয়ে থাকলে তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যদি মহিলাদের ব্যাগ এনে করতে আসলো, এনে কি কেউ বউ নিয়ে আসছিল নাকি? এই মহিলা প্যান্ডেলে পাইছেন না এখানে? ও রাস্তায়, তাইলে কোনো মা বোনদের হইতে পারে। আচ্ছা, আর কেউ আছেন?